এত কিউট, এটা আসলে আমি মেমোরি হিসেবে রাখতে চাই। এত কিউট একটা জুতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটার অর্ধেক করা হয়েছে আরও 1 বছর আগে, মানে এই বাসায় ওঠার পর। তো আমার এন্ট্রিওয়েতে একটা শু ক্যাবিনেট যে এরকম ওর বাবা সেট করে দিয়েছিল। আর এটার উপরে মানে তখন আর আমি এটার প্রসেস বা পুরো মেকওভার আমি শেয়ার করিনি, কারণ আমার কাছে কখনোই এটা ফুলফিল মনে হয়নি। তো ফাইনালি করেছি, তো ভাবলাম শেয়ার করি। তো এটার উপরে দেওয়ার জন্য আমি এখানে কিছু ডিআইওয়াই ফ্রেমও লাগিয়েছিলাম। প্রথমটা শুধু কেনা, বাকি 2টা আমার নিজেরই বানানো ফ্রেম কিনে কালার করে আর কি। তো এই তো পুরো বছর জুড়ে 1 বছর ধরে এটার লুকটা এরকম ছিল। আমি সাইডে একটা কোট হ্যাঙ্গারও এই যে এরকম করে অ্যাটাচ করে দিয়েছিলাম, কিন্তু এত বেশি মেসি হয়ে থাকে জায়গাটা। পুরো 1 বছর পরে এখন আমি এই জায়গাটা চেঞ্জ করছি, কারণ আমাদের জুতাও জায়গা হচ্ছে না। সবকিছু মিলিয়ে মনে হলো যে না, একটা ফ্রেশ লুক দরকার। তো নিজেদের দরকার অনুযায়ী যতটুকু মানে পারবো এরকম করে ভাবলাম জায়গাটাকে ইউটিলাইজ করি, কারণ আমাদের এই এন্ট্রি ওয়েটা খুবই ছোট, একটা ছোট্ট প্যাসেজ ওয়ের মতো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে ঘরে ঢুকেই এখানে এটা সেটা রাখা হতো। তো ভাবলাম আজকে টোটালি একটা চেঞ্জ করি। সব জিনিস যেন ঠিক মতো অর্গানাইজ করতে পারি, এই জন্য কয়েকটা জিনিসও অর্ডার করেছি। আমি টিমো আর অ্যামাজন মিলিয়ে অর্ডার করি, যখন যেটা যেখানে ভালো পাই ডিলে, এরকম আর কি। বাসার বড় বড় ফার্নিচার সবসময় ওর বাবা অ্যাটাচ করে, আর এরকম ছোটোখাটো যেগুলো ইজি একদম এক বসাতে হয়ে যাবে 10-15 মিনিটে বা ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে, সেরকম হলে আমি করি। এর চেয়ে বেশি হলে আসলে আমার ধৈর্য কুলায় না। তো এটা ইজি আছে, বাট বসে বসে লাগানোটা একটু সময় সাপেক্ষ, তো করে ফেলবো ইনশাল্লাহ। দেখি মাকে হেল্প করে, একটু গুছাচ্ছি না, ওগুলো গুছাইতে হবে না। তুমি এগুলো এই যে হোলগুলোতে এখানে দাও, এখানে দাও। এই দেখো আপা হেল্প করতেছে, আপা দেখো লাগাইতেছে, দেখছো? তুমি পারো তো, তুমি করো আম্মু। এই যে এখানে দাও, এগুলো দাও, এখানে এগুলোর মধ্যে দাও একটু। তুমি গুছাচ্ছ, সেই হচ্ছে পিন গুছাইতেছে, আল্লাহ জানে এগুলো কখন করবে। এই যে এক পাশ করা হয়েছে, এগুলাতে এখন সবগুলাতে স্ক্রু লাগাইতে হবে। তুমি মাকে হেল্প করতেছো? হ্যাঁ, গুড গার্ল এলি। এই যে এদিক দিয়ে দাও, এইখানে দিবা, এই যে এখানে দাও, এইখানে এখানে। হ্যাঁ এখানে দাও। ইয়েস ইউ হেল্প মামা। আম্মু ওকে আছে কিন্তু বাবা কেয়ারফুলি করতে দ্বারা ইয়ে করতে হবে না। দাঁড়া দাঁড়া, এখানে আরেকটা রুপাই হবে 10 প্যাকেটটা। তুমি টিভিটা বন্ধ করে দাও। I'm so hungry. Oh, give me back. Give me back. TV off forever. অনেকগুলো এক্সট্রা এটা নিবো। আচ্ছা দাঁড়া দাঁড়া, এলি এখানে আর 2টা দাও।
তুমি ওই পাশে আবার উল্টাবো তখন দিও। এলে আর দুইটা দাও, এখানে দাও মা, হ্যাঁ এখানে দাও, এখানে দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও। হেল্প করো মাকে, হেল্প এটা দাও, এখানে একটা দাও। ওকে, গুড গার্ল। পিকাবু। এই যে লাগানোর পরে এরকম এখানে মোট 8টা শেলফ আছে, মানে 8 জোড়া জুতা রাখা যাবে। তো উপরের দিকে হয়তো বেলনাগুলো রাখবো, এগুলো হচ্ছে এই পাশটাতে রাখবো আর কি। নর্মালি এই দিকটা আমাদের জুতা দিয়ে ভরে গেছে, কারণ এটার মধ্যে জুতা জায়গা হয় না। আর আমিলিয়ার বাবা হচ্ছে মানে এটা খুলে যে জুতা নিয়ে আবার এখানে রাখবো, ওই জিনিসটা করে না। তো ওর জন্য এরকম র্যাক টাইপের হলেই সুবিধা, তো ভাবলাম এটা এখানে দিয়ে দিই। এই বিচ্ছু বাহিনী আমার পিছন পিছন ঘুরতেছে আজকে। আমাদের আজকে এত গরম পড়ছে, এত গরম পড়ছে একেবারে বলার বাইরে। বাংলাদেশ সমান এত গরম পড়ে না আমাদের, মানে পুরো জ্বলে যাওয়ার মতো শরীর। দেখি সরব, এখানে থাকলে আমি কিভাবে কাজ করবো? পোলা পান। Bye bye. Wow, it's a tree. It's light as a feather, Mama. This is as light as a feather. This is so light. It's light as a feather. Peekaboo! 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 তো এই যে Light as a feather. এই পাশটাতে রাখছি, আমি ভাবছিলাম আর একটু উঁচা হবে, যাই হোক সমস্যা নাই। Light as a feather. আর কালারটা একটু ডিপ হয়ে গেছে, আর একটু হলেও হয়তো, বাট This is ইটস as ফাইন। light. This is as light as a feather. জুতা জায়গা হয় না আমাদের, কি করবো 4 জন মানুষ, শুধু এটার মধ্যে আসলে আমাদের জুতা কোনোটাই হয় না, কারণ আমাদের এত বড় বড় বুটস থাকে, ভারী ভারী জুতা। কিছু জুতা তো ক্লজেটের ভিতরে উইন্টার বুটস গুলা, বাট এগুলাও ওইখানে রাখাটা ঝামেলা। এলনাজের তোমাদের জুতাগুলো রাখো উপরে, পুছা রাখো ওখান থেকে নিয়ে রাখো। আমি হ্যাঁ, so এটা আমার এলি তুমি কোনটা রাখছো? তোমার জুতাটা রাখছো? গুড, হাই ফাইভ। দেখি আমি কি আছে ওকে, আমি আজকে এলি এলি ওলি জুতাগুলো এখানে আছে এলির ওলগুলো রাখো না, এগুলা ইয়ে করবো। আমি দেখি এগুলো দেখি আমার জুতাগুলো দেখাও তো, এলনাজের ও পিঙ্ক জুতাটা দে তো এদিকে, দেখাই ক্যামেরাতে সবাইকে। এই জুতাটা এলনাজের প্রথম শু, দেখি আমু। এটা এত কিউট, এটা আসলে আমি মেমোরি হিসেবে রাখতে চাই, এত কিউট একটা জুতা। I love this one এটা আদু হ্যাঁ, এটা আছে, তারপরে ব্ল্যাকটা কেনা হয়েছিল, দুইটাই ছোট হয়ে গেছে। হ্যাঁ, তোমার রেখে দাও। এটা একটা কিউট মেমরি ছিল এটা আছে হ্যাঁ, এটা আমার দিয়ে ও রাখুক। আর এটা এখানে আল্লাহ রে আল্লাহ, এখন এই যেটা রাখছে না, এখন এখানে আর কারো জুতা রাখতে দিবেন। হাই ফাইভ। cute memory এটা দেখতে যত সহজ মনে হচ্ছে, এটা লাগে আমার মানে অনেক বেশি কষ্ট হচ্ছে। সেটা অনেক সেটা ড্রিল করে লাগাইতে হবে অ্যাকচুয়ালি, বাট আমি নেল দিয়ে লাগাইছি। বাট আমি জানি না এটা কতদিন মানে ড্রিল দিয়ে আলটিমেটলি লাগাইতেই হবে। এখন আমি আপাততর জন্য এটা এরকম করে করছি। সো এই হচ্ছে ফাইনাল লুক। যদিও মানে আমি প্লেন রাখতে চেয়েছি, বাট স্টিল অনেক হিবিজিবি হয়ে গেছে। বাট কিছু করার নেই, কারণ জুতা জায়গা হচ্ছে না। এখানে যেমন রেখেছি আমেলিয়া এলনাজের ওদের ম্যাচিং জুতাগুলো 2 জোড়া, তাও এখানে আর একটু খালি রেখেছি। আমাদের বাইরের বেঞ্চের মধ্যে মানে ভিড় কমাতে চাচ্ছি আর কি, ওখানে যত কম জুতা রাখা যায়। ওদের 2জনকে গোসল করতে দিয়েছি, এই জন্য বাথটাবে চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। হোপফুলি এখন আমার এই মানে তারপরেও এই জায়গাতে কাপড় রাখলে তো মেসি লাগবে, বাট স্টিল মানে একদম এই জায়গাটাতে যে একদম জাম হয়ে থাকতো, ওই জিনিসটা আমার দেখলেই মাথাটা ঘুরাতো। সো হোপফুলি এখন কমবে এখানে ভিড়। এখানে যে ছবিটা আছে এটা আমেলিয়া এঁকেছে, আমাদের 4 জনের ছবি। এটা ও লাস্ট ইয়ার এঁকেছিল, তো আমি আবার এটাকে ভাবলাম এখানে রেখে দিই, এত কিউট লাগে আমার কাছে এটা দেখলে। এলনাসকে এঁকেছে ছোট্ট করে। তো এই তো এন্ট্রিতে ঢুকলে আমাদের এই দিক দিয়ে ঢুকলে জিনিসটা এরকম। এখানে আমাদের জ্যাকেটগুলো রেগুলার যে উইন্ড ব্রেকারগুলো রেখেছি, তার নিচে এখানে একটা ঝুড়ির মধ্যে রেখেছি হচ্ছে এখানে সব দেখা যায় মোজা পরে এসে রাখতে হয় খুলে।
তো দেখা যায় যে একটু ঝুড়ির মতো হলে তখন সুবিধা হয় আর কি রাখতে, আর পরে আবার পরতেও সুবিধা হয়। কারণ একবার তো আর না, 2-3 বার পরার পরে ওয়াশ করি, তো এখান থেকে নিয়ে ওয়াশ করে ফেলতে পারবো আর কি। সো এই হচ্ছে টোটাল আমাদের এন্ট্রিটা। ওকে, সো আমাদের এন্ট্রির উপরে এই যে লাইটটা, এইটা একটা এলইডি লাইট। তো আমি আমার বাসায় একটা মানে আইকিয়ার যেই ইয়েগুলো আছে হ্যাঙ্গিং লাইট, ওইটা একটা আছে, তো ভাবলাম যে ওটা যেহেতু আছে আর ইউজ হচ্ছে না তো লাগিয়ে ফেলি। আর এটা আমি এই লাইটটার মধ্যেই অ্যাটাচ করে নিয়েছি, কারণ এটা যে এলইডি লাইট এটা আসলে চেঞ্জ করার অপশন নেই, এখানে এটাই লাগাতে হবে। তো এই ল্যাম্পটা ছিল পেপারের, আমি এটার সাথে ইজিলি অ্যাটাচ করতে পেরেছি। আর অ্যাটাচ করার পর ভালোই লাগছে। আমি চাচ্ছিলাম একটু ওয়ার্ম, সুন্দর, চোখে আরাম লাগুক এরকম কিছু ঝুলানো যায় কিনা। তো এলইডি লাইট না হলে হয়তো বা ডিফারেন্ট কোনো ল্যাম্পশেড দিতে পারতাম, বাট এটাও বাসায় ছিল আর এটার সাথে ভালোই যাচ্ছে, আমার কাছে দেখতে ভালোই লাগছে। অনেক বেশি জিনিস না দেওয়ার চেষ্টা করেছি, মানে বাট যতটুকু না দিলেই না। যেমন এগুলো কিছু না দিলে আমার কাছে আরো বেশি ভালো লাগতো খোলামেলা থাকলে, কিন্তু এগুলো আসলে আমার লাগেই। মানে এখানে না দিলে দেখা যেত যে একদম এই এই এরিয়াটা ময়লা করে রাখে, বা জুতা রাখার জায়গা পাওয়া যায় না ঠিকঠাক মতো। সো সব মিলে এইরকম আর কি হয়েছে। আলহামদুলিল্লাহ, আম, ছোট বাসার মধ্যে যতটুকু জায়গা দেওয়া যায় আর কি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।